আমরা এমন একটা সময় আসছি, এখন সুস্থ যারা, স্বাভাবিক যারা, তাদেরকে নিয়ে অস্বাভাবিক খারাপ যারা, নোংরা যারা, তারা ট্রল করে। যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে, তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে, সে যুবক, সে যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচরাচর দাম্পত্য জীবনে সুখ, প্রকৃত অর্থে তৃপ্তি, সত্যিকারের যে ভালোবাসা, সেই ভালোবাসা আল্লাহ তাআলা নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে দেয় না। যারা আপনাদের ঈমানি তেজকে শেষ করতে চায়, মনে রাখবেন, এই হারাম রিলেশনে যারা জড়ায় তারা ইবাদতের স্বাদ পায় না, ইবাদতের তৃপ্তি পায় না, দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না, তাদের জীবন ধ্বংস হয়। আপনার যেই বন্ধুটা হারাম রিলেশন করেছে, ওর মধ্যে মানসিক কষ্ট, দুঃখ, পেরেশানি, ডিপ্রেশন, চিন্তা আপনার চাইতে দেখবেন আরো বেশি। ও ভালোবাসা এবং প্রেম তথাকথিত এই হারাম সম্পর্ক যে নিবেদন করে, এটা যে আদান প্রদান করে, এটার মধ্য দিয়ে সে সুখী হওয়ার কথা, কিন্তু আপনি দেখবেন সে সুখী না, সে হলো সবচাইতে দুঃখী। এজন্য এই অবৈধ সম্পর্কের জন্য, হারাম ভালোবাসার জন্য যত গান লেখা হয়েছে, এই বেশিরভাগ গানের কথামালা দেখবেন জ্বলে গেছে, পুড়ে গেছে, শেষ হয়ে গেছে, কেউ বাঁচাতে পারবে না, ও আসলে দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, জাহান্নাম তোর জন্য অপেক্ষাই করছে। নবীজি বলেছেন, সবার আগে জান্নাতে যে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে, আল্লাহ তাআলা আমার কাছে সেই 3 শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন, তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন। কারা তারা? কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদাত বরণ করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, এই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মওত এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফিফুন মুতাআফফিফ, যে মানুষ তার চরিত্রকে কোন প্রকার কালিমা লাগতে দেয় না। ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় চোপড়, আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি, সমাজের চতুর্পাশে হারামের হাতছানি, অবৈধ সম্পর্কের জোয়ার চলছে, এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, পরিশ্রম করে, সাধনা করে, জয়ী হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়ায় নাই, আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন। আর তৃতীয়ত হলেন ওয়া আবদুন আহসানা ইবাদাতাল্লাহ ওয়া নাসাহা লিমাওয়ালি, যেই কৃতদাস আল্লাহর ইবাদত ভালো করে, আবার তার মালিকের কল্যাণও কামনা করে, মালিকের কোনো ক্ষতি চায় না, অর্থাৎ বান্দার হক আদায় করে, আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে, সেই কৃতদাসকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের কেউ আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন। এই হাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ পুরস্কার, সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন। যুবক ভাইরা আমার, চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়ত করেছেন একটু হাত তুলুন তো। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন। আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে, আল্লাহ এই যে হারামের যে হাতছানি, আমাদের যুবকের ঈমানকে হরণ করবার যে শয়তানি চেষ্টা, এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ ঈমানী শক্তি দান করেন, আল্লাহ ঈমানী জোয়ার দান করেন, ঈমানী চেতনা দান করেন, ঈমানী তেজ দান করেন। আল্লাহ এই যৌবনকে তোমার দ্বীনের জন্য কুরবান করার তৌফিক দান করেন। আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করেন। ভাইরা আমার, আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমাদের। ভাইরা আমার, কি লাভ? লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে, তাদের জীবনে যখন
বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে, সে যুবক সে যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচরাচর দাম্পত্য জীবনে সুখ, প্রকৃত অর্থে তৃপ্তি, সত্যিকারের যে ভালোবাসা, সেই ভালোবাসা আল্লাহ তাআলা নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে দেয় না। আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন, মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন, এক্সেপশন প্রথমটাতেও আছে, বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা, ভালোবাসা থাকার কথা, সম্প্রীতি থাকার কথা, তাদের সেই সম্পর্কটা আর থাকে না। কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয়, আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত স্বাদ, প্রকৃত তৃপ্তি, প্রকৃত যে অনুভব, এটা থেকে আল্লাহ তাআলা ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন, বঞ্চিত রাখেন। এই জন্য ভাইরা, দুইটা অপশনই আপনার সামনে আছে। মনে রাখবেন, শয়তান খুব ভালো করে জানে, আল্লাহ কোরআনে বারবার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখি না, অথচ আল্লাহ প্রকাশ্য শত্রু বলেছেন। কারণ শয়তানকে না দেখলে কি হবে? তার সব ক্রিয়াকর্ম প্রকাশিত। শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না? এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ঈমানের তেজ নষ্ট করে দিতে চায়, তাদের ঈমানি তেজকে ভোঁতা করে দিতে চায়। এজন্য তাদেরকে হারাম সম্পর্কে আনতে চায়। এজন্য ভাইরা, আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনার সন্তান, আপনার পরবর্তী বংশধর, আপনার জেনারেশন, তারা নষ্ট হবে, তারা ধ্বংস হবে, চরিত্রহীন হবে, লাম্পট্যের পথ বেছে নিবে। আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোনো উদ্যোগ গ্রহণ না করেন। ভাইরা আমার, আমাদের এদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি আছে। এদেশের হিন্দু, এদেশের মুসলমান, এদেশের বুদ্ধ, এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষের সম্পর্ককে বিশ্বাস করে। এটা এদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় একটা সংস্কৃতি। সকল ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিম থেকে আমদানি করা এই অপসংস্কৃতিকে যারা চাপিয়ে দিতে চায়, তারা আমাদের তরুণদের সবচেয়ে বড় শত্রু। যুবক ভাইরা, আমাদের শত্রু এবং বন্ধু পরখ করতে ভুল করলে চলবে না। যারা আপনাদের ঈমানি তেজকে শেষ করতে চায়, মনে রাখবেন, এই হারাম রিলেশনে যারা জড়ায়, তারা ইবাদতের স্বাদ পায় না, ইবাদতের তৃপ্তি পায় না, দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না, তাদের জীবন ধ্বংস হয়। ভাইরা আমার, আমাদেরকে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই আমাদের চরিত্রকে হেফাজত করবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে এই অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করার একটা চেষ্টা ভয়াবহ আকারে দিন দিন বেড়ে চলেছে। আপনারা দেখেন, আজ থেকে 20-30 বছর আগেও আমাদের এই দেশে, গ্রামে তো বটেই, এমনকি শহরেও কেউ কারোর সাথে বিবাহ বহির্ভূত রিলেশন বা সম্পর্ক করে, এটা যদি জানতে পারে, সমাজের প্রত্যেকটা মানুষ ছিছি করত। ঠিক না ঠিক? অথচ আজকের বাংলাদেশে আপনারা দেখবেন, অনলাইনে অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে রসিকতা করে, মজা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে ইজি করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এখন যুবক যুবতীরা, ছেলে মেয়েরা পরস্পরকে তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড এরকম পরিচয় করিয়ে দিতে বা এই শব্দগুলো ব্যবহার করতে ন্যূনতম কোনো ইতস্তত বোধ পর্যন্ত করে না। লাজ লজ্জা তুলে দেওয়া হয়েছে, যুবকদের জড়তাকে শেষ করা হয়েছে। এর ফলশ্রুতি কি? পশ্চিমে তাকান, পূর্বে তাকান, পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে, সংসার শেষ হয়ে গেছে, মানুষ বিবাহ করার টেন্ডেন্সি হারিয়ে ফেলেছে। সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকার ধারণ করেছে, পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ সন্তান জন্মের দেওয়ার জন্য সরকারিভাবে প্রণোদনা দিয়ে, পুরস্কার দিয়ে, টাকা পয়সা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। দেশ চালাবার মতো তরুণ জন্ম হচ্ছে না। কারণ
মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেখানে ভোগটাই মুখ্য থাকে, বিবাহের মধ্যে ভোগ মুখ্য থাকে না, বিবাহের মধ্যে ভালোবাসাটাই মুখ্য হয়ে যায়। এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে প্রেম আর ভালোবাসা এগুলার জিগির যতই বলুক, মুখে যতই প্রেমের আর ভালোবাসার জপুক, বাস্তবে তাদের উদ্দেশ্য আর মতলব থাকে তাদের একে অন্যের সাথে হারাম সম্পর্ক করে হারাম ভোগ করা এবং উপভোগ করা। আপনি এজন্য দেখবেন যারা হারাম সম্পর্ক করে এই মানুষগুলোর মধ্যে এই প্রবণতা আছে যে ভালোবাসি ভালোবাসি বলতে বলতে মুখ দিয়ে দেখবেন সারাদিন ফেনা তুলে ফেলছে, অথচ কয়দিন পরে দেখবেন একজন আরেকজনকে ছেঁকা দিয়ে আরেকজনের সাথে হাঁটা দিচ্ছে। স্বামী স্ত্রী নিজেদের মধ্যে এত বেশি ভালোবাসি জিকির করে না, কিন্তু বৈধ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য ঠিকই জীবন দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা এই নাপাক নোংরা ভালোবাসা নামের প্রেমের নামের এই নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা বৈধ জীবন সঙ্গীকে নিয়ে সুখী হতে চান, ভালোবাসা প্রকৃত অর্থেই ভালোবাসাকে যারা ফিল করতে চান, অনুভব করতে চান, তারা তাদের যৌবনকে এখন থেকে হেফাজত করার সংগ্রাম চালাতে হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আপনার স্কুলে, আপনার কলেজে যারা হারাম সম্পর্ক করে, হারাম সম্পর্ককারীদের দৌরাত্ম্য এমন বেড়েছে যে এখন কেউ যদি হারাম সম্পর্ক না করে তাকে নিয়ে পর্যন্ত ওই চরিত্রহীনেরা উপহাস করে। অতএব আপনারা যারা চরিত্রকে রক্ষা করতে পেরেছেন আল্লাহর শুকর আদায় করবেন এবং এই অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্কের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। ভাইরা আমার, যারা অবৈধ সম্পর্ক করে তারা দেখবেন ভালোবাসা প্রকাশের নাটক, অভিনয় যত রকম আছে সব করে, কিন্তু এর বেশিরভাগই হলো ফেক এবং ভুয়া। আমি এটাকে বলি মেয়েদের ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, অনেক মেয়েদের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে ভালোবাসা এই প্রেম, এই অভিনয় হলো মূলত চাইনিজ এবং ফুচকা খাওয়ার ধান্দা। আর ছেলেদের মধ্যে, বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তাদের এই প্রেম খেলার মূল উদ্দেশ্য হলো শয়তানি এবং বদমাইশি করা, তাদের লাম্পট্য করা হলো মূল উদ্দেশ্য। অতএব এই চরিত্রহীন এই যে আপনার যুব সম্প্রদায় গড়ে তোলার এক চেষ্টা চলছে, এটা যদি থামাতে না পারি আমরা, তাহলে আমাদের পরিণতি হবে ওই উন্নত দেশগুলোর মতো। ওদের সংসার শেষ হয়ে গেছে, ওদের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে, ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বলতে তেমন কিছু নাই, মানুষ জন্মের হার জিরোতে চলে আসছে। ভয়ঙ্কর একটা বাস্তবতাকে তারা অনুভব করছে। পশ্চিমে যদি যান, তরুণরা, যুবকরা যে যার সাথে ইচ্ছা হারাম সম্পর্ক করতে পারে, কোনো বাধা নাই, কিন্তু তাদের মধ্যে দেখবেন ডিপ্রেশন, আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর। আপনার যেই বন্ধুটা হারাম রিলেশন করেছে ওর মধ্যে মানসিক কষ্ট, দুঃখ, পেরেশানি, ডিপ্রেশন, চিন্তা আপনার চাইতে দেখবেন আরো বেশি। ও ভালোবাসা এবং প্রেম তথাকথিত এই হারাম সম্পর্ক যে নিবেদন করে, এটা যে আদান প্রদান করে, এটার মধ্য দিয়ে সে সুখী হওয়ার কথা, কিন্তু আপনি দেখবেন সে সুখী না, সে হলো সবচাইতে দুঃখী। এজন্য এই অবৈধ সম্পর্কের জন্য, হারাম ভালোবাসার জন্য যত গান লেখা হয়েছে, এই বেশিরভাগ গানের কথামালা দেখবেন জ্বলে গেছে, পুড়ে গেছে, শেষ হয়ে গেছে, কেউ বাঁচাতে পারবে না, ও আসলে দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, জাহান্নাম তোর জন্য অপেক্ষাই করছে। অতএব ঠিক না বলে যুবকরা চরিত্রকে হেফাজত করার জন্য ভেতরে ভেতরে নিয়ত করেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ।